আমাক দেখে ভূত মনে হইতেছে নাকি? ডোন্ট মাইন্ড প্লিজ। আপনি কেডা ভাইজান? এইখানে কি চান? আমি কেডা সেটা এমনি টের পাবি না। তার আগে ব্যাটারে ডাক দে। নান্নে পরিচয় আগে কোন? চুপ! আগে ব্যাটারে ডাক দে। ওই বেটা, তো দুলা বাইরে ডাক দে। ভাইজানে কি কখন? ভাইজান! ও ভাইজান! ভাইজান! ও ভাইজান! ভাইজান! ও ভাইজান! ওই ম্যানমান করস কে? ম্যানমান করে ডাকস কে? জোরে ডাক দে, জোরে ডাক দে। আমি ডাকি না ভাইজান। ভাইজান! ভাইজান! ওবর ভাইজান! ভাইজান! ওবর ভাইজান! রোজ রোজ আমরা এরকম রাত দুপুরে কে ডাকতে গিয়ে এসব কি শুরু হয়েছে কোন সাই? আর কইও না, গায়ে মনে করে বসবাস করাই যাবে না। শান্তি মতো বউটাকে নিয়ে একটু ঘুম পাইবো সেটারও উপায় নেই। আপনি কিন্তু একলা যাইতে হাইতেন না, আর ডর করে। অসুবিধা না, অসুবিধা তুমি থাকো, ডর করো না। দেখতেছি কেটা আসছে দেখি। এই শালার রাত নাই দিন নেই, শালা সুন্দরী বউ দেখে সব শালা। এই স্যার, এই এটা রাত দুপুরে চিৎকার করা আছে? হ্যাঁ, বাড়িতে ডাকাত পড়েছে নাকি? হ্যাঁ, কি রে? ঠিকই ধরেছে বেটা ভাই, তোমার বাড়িতে ডাকাইতেই পড়েছে। আমি গেদা ডাকাইত। তোমার ভয় নাই, ডাকাতি করবে আসি নাই। তোমার লাগে একটু জরুরি কথা আছে, একটু বাইরে আসো। সঞ্জু ভাই তোমরাও লগে যাও। ভাবি যখন কইতেছে এই তুই চড়াও চল একটু। বেটা ভাই আসো, আসো। আরে গেদা ভাই, তুমি আমার সাথে দেখা করে বেড়াইছো আমার বাড়ির উপর, আমি তো ভাবতেই পারতেছি না। আমি তো তোমাকে মনে মনে কত খুঁজেছি। আচ্ছা তুমি আসাও কেমন এটাকে কও? ভালো না থাকলে এটা তোমার বাড়ির ফোন তাইলাম কেমন করে? ও তাই তো, সেটাও তো ঠিক। এই দূরে কেডা? ও আমার সাথে কাম করে। শ্বশুর বাড়িতে ছিল লোক? ওই মনে করো জায়গা, তোমার সাথে আর সামান্য কিছু কথা আছে, কথাগুলো সংক্ষেপে বলেই চলে যাব। তখন কথাগুলো কি ওকে সামনে বলবো, নগদ চলে যেতে কইবা? ওরা থাকলে কি অসুবিধা আছে? না, আমার কি অসুবিধা? আমি তোমার কথা চিন্তা করতেছি। এই মনে করো কথার মাঝখানে যদি কোনো ব্যাপার কথা বাড়ায় যায়, তাহলে তো তোমার একটা মান সম্মানের ব্যাপার হবে না? না, আত্মীয় স্বজনের সামনে কেউ হেনস্থা হোক, সেইটা আমি চাই না। তাহলে কি তুমি আমাকে হেনস্থা করবে রাইছাও? তুমি তো আমার ভালো মতোই চেনো বেটা ভাই, যদিও আমার সন্দেহ ছিল আমি তোমার চিনবার পারুম কিনা। বেটা ভাই তুমি তো জানো আমি কখনো উপযাজক হয়ে কারো বাড়িতে গিয়ে কখনো ঝগড়াঝাটি করি না, কারো মান সম্মানের উপর আঘাত করি না। এই মাঝে মধ্যে মনে করো একটু খুঁট ঠুট চালাই। আচ্ছা ঠিক আছে, কি কইবে রাখছে কও। বেটা ভাই আমি তোমার বড় ভাইয়ের মতো সম্মান করি, এইটা তুমি জানো কিনা আমি জানি না, তবে তার চাইতেও আমি আর একজন মানুষকে ভক্তি করি, সেটা হয়েছে আমার দাদা আতাই সর্দার। তাহলে কি তোমার দাদাই পাঠাইছে আমাকে থেট করার জন্য? আরে দিলে তুমি মেজাজটা খারাপ করে, তোমার মতো একটা সিটারে সাহায্য করতে ওই আতাই সর্দার আমার মতো গাদাটা হাইতে পাঠাইবো? হ্যাঁ, এটা ভাবলা কেমন করে? সেই জন্য কইছিলাম
মান সম্মান বজায় রাখো। যা কই মন দিয়ে শোনো। আমি চাই না আমার দাদা এই গ্রামের মানুষের কাছে ছোট হোক। যা করছা আমি কিছু মনে করি নাই। তুমি তাড়াতাড়ি দাদার কাছে গিয়ে মাপ চাইবা, আর সে যেভাবে কয় সেই মতো কাম করবা। আজকের মতো কথা হেনে শেষ করতেছি। দুদিন দেখবো কথা মতো কাম না হইলে এই গাদাটা কিন্তু তোমার কাছে আবার আসবে। সেদিন কিন্তু ভদ্র মতো আর কথাবার্তা হবে না। বুঝছা? ভাইজান কিরেনুর তোক তো আজকাল দেখাই জানা, থাকিস কোনে? আয় কই আছি, বাঁচতে আছি না, ঠাডা পড়ে মরিয়ে গেছি, এতকে খোঁজ খবর নেয় না। না, এ দলের মধ্যে মান সম্মান লইয়ে কাম করার কোনো পরিবেশ নাই দোস্ত। তো হঠাৎ করে তোর আবার মান সম্মানের হানি করলো কিনা? করছে তো অনেকজনেই, কয়জনের কথা আর কমু। ওই কথায় কয় না যে হাতি কেদায় বললে সাম সারায় লড়ায়, তো মোর হয়েছে এই অবস্থা। তাহলে তুই আজকাল নিজেরে হাতি মনে করতেছ না? এই কথাটা তো মাটিতে পড়তে দিলে না। একটা কথা কইলাম, কথার কথা তুমি ঠিকই প্রমাণ করিয়ে দিলে, খোসাটা ঠিকই দিলে। তা নিজে যখন খুশি করো তখন কি হয় শোনা? তো তুই বলে ঘর ছেড়ে দিছু কার ভয়ে? গেদার ভয়ে? কে কে তোমার এই কথা কইছে কেটা? হিরু কইছে না? কথাটা যেই কইক সত্যি কিনা তাই কয়া। মোটেও সত্য না। নুরু কোনোদিন কেউ ভয় ঘর ছাড়ে নাই। মান সম্মান মোর দ্বারা অনেক বড় জিনিস। যেন মান সম্মান হানিয়া হেনে নুরু থায় না, বুঝছো? ভালো কথা, তুমি ডাহাই, খুব ভালো কথা। এলে তুমি যে গায়ের জোরে যা কবা এই মান্য লইতে, এটা তো কোনো কথা হইতে পারে না। কিন্তু দোস্ত কথাটা মুই অন্যায় কইছি, তুমি কও। না কথা অন্যায় কস নাই, হ্যাঁ, তো একটা কথা কি নুরু, কেউ যখন অন্যের ঘরের ছেলে ঢিল মারে আল্লাহর বিচারে কিন্তু তার নিজের ঘরের ছেলেও ঢিল পড়ে।